নির্বাচনে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর দেয়া এমন বক্তব্যে এখন তোলপাড় রাজনৈতিক অঙ্গন। চলছে নানা আলোচনা সমালোচনা। জামায়াত দল হিসেবে এই বক্তব্যকে ব্যক্তিগত বললেও বিএনপি বলছে এমন বক্তব্য নব্য ফ্যাসিবাদের পদধ্বনি। তবে নিজের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ শাহজাহান চৌধুরীর। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। জামাত নেতা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যে এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। গত শনিবার রাতে চট্টগ্রামে দলের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে এমন বক্তব্য দেন কেন্দ্রীয় এই নেতা, যার প্রতিবাদ জানান বিভিন্ন দলের নেতারা। বিএনপি নেতারা এই বক্তব্যকে দেখছেন নতুন ফ্যাসিবাদের উত্থান হিসেবে। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র আমি মনে করি। ওরা যেখানেই থাকে ওখানে অন্য কাউকে তারা কোনো ধরনের স্পেস দিতে চায় না। বিশেষ করে আমাদের চিটাগংয়ে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক জায়গায় ওরা, এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওরা কাউকে স্পেস দিতে চায় না। এটা তাদের দলীয় একটা স্ট্যান্ড, অর্থাৎ ওরা ওখানে যেখানে থাকবে সেখানে গণতন্ত্রের চর্চা থাকবে না, ওরা একক রাজত্ব, একক আধিপত্য বিস্তার করবে। জামাত নেতার এই বক্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না এনসিপি নেতারাও। পুলিশ প্রশাসনকে নিজের করায়ত্তের মধ্যে এনে দলীয় গোলাম করে, দলীয় দাস করে এবং নির্বাচনকালীন লাঠির বাহিনী হিসেবে ব্যবহার করে নির্বাচনটা জিতে আসা, এই যে খায়েশ, এই যে প্রচেষ্টার মধ্যে আমরা দেখলাম, সেটা আসলে খুবই আপত্তিকর এবং আমরা বলতেছি এটা আসলে হাসিনার মতো হয়ে ওঠার একটা প্রবণতা। তবে তার বক্তব্য বিকৃত করা হয়েছে অভিযোগ করে শাহজাহান চৌধুরীর দাবি, তিনি নির্বাচনে প্রভাব খাটানো নয়, অন্য বিষয়ের অবতারণা করতে বলেছেন এমন কথা। আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে, আমি সেটাই বুঝাতে চেয়েছিলাম। কিন্তু আজকে আমি যারা আমার এই খণ্ডিত বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন, আমার মনে হয় জিনিসটা যারা পক্ষান্তরে তারা ফ্যাসিস্টদেরই সহযোগিতা এবং ফ্যাসিস্টদেরকে তারা উস্কানি দিচ্ছে। জামাত অবশ্য এরই মধ্যে জানিয়েছে তারা শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের দায় নেবে না। পাশাপাশি কেন এমন কথা বললেন সেজন্য তার কাছে চাওয়া হয়েছে ব্যাখ্যা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।